এটা আমাদের বাঙালিদের একদম চিরচরিত আগের একটা উৎসব, যেটা খুব বড় করে গ্রামে গ্রামে হতো, কিন্তু কালের পরিক্রমায় বা যে কারণেই হোক আসলে এটা হারিয়ে যেতে বসেছে। তো সেই ক্ষেত্রে এখানে যে এরকম একটা আয়োজন হচ্ছে অবশ্যই করা দরকার, তাহলে নেক্সট প্রজন্ম যারা তারাও জানবে যে এরকম একটা কালচার আমাদের ছিল। আমি সত্যি সত্যি ধানের ক্ষেত থেকে উঠে আসলাম এবং আমার একটা মানে দ্বিজত্ব প্রাপ্তি হলো, এটাই মনে হচ্ছে আমার কাছে। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে নবান্ন উৎসব, ধান, নবান্ন মানে নব অন্ন, যাবে অন্নের সাথে সম্পর্কিত না। আমরা আসলে পুরনো বৈদিক ভাষায় অন্ন মানে কিন্তু ভাত বা ধান এরকম বুঝায় না, বুঝায় সব কিছু। উদাহরণ যে খাদ্য, কয়েকদিন আগে এই ক্রিসার্টের একটা অনুষ্ঠানে দেখলাম, এই ক্রিসার্ট সাউথ ইন্ডিয়াতে যারা মিলেট, কাউন, চীনা এগুলো নিয়ে কাজ করে, তারা এই ধরনের নবান্ন উৎসব করছে কাউনের খাদ্যদ্রব্য দিয়ে। তো সেই হিসেবে আমরা আমাদের এই অন্ন হলো আসলে ধান দিয়ে বা ভাত দিয়ে, যেটা বলা হয় আর কি। সবাইকে নবান্নের শুভেচ্ছা। আমাদের আসলে আমরা যারা বাঙালি তাদের সাথে কিন্তু প্রত্যেকটা ঋতু সাথে যে সংস্কৃতিটা আমাদের সাথে কিন্তু মিশে আছে। পাখি হেমন্তকালে সেসব ধানের আটি বেঁধে কেউ দাঁড়িয়ে ক্ষেতের আলে, কেউ বয়ে আনে মাথায় কিংবা কাঁধের ঝুলিতে ভরে, উঠোনের কোণে ধান দেখে আহা খুশি জাগে অন্তরে।